আজকে একটি বিশেষ দিন বিভাবনের কাছে। বিভাবন তার যাত্রা শুরু করেছিল 1996 সালে এবং আজকে 2021, প্রায় 25 বছর ধরে আমাদের এই থিয়েটারের সঙ্গে থাকা। এবং 1998 সালে আমরা প্রথম নাট্য উৎসব করি। তারপরে 2002 সাল থেকে অন্তরঙ্গ নাট্য উৎসব, যা গত বছর আমাদের 19তম আমরা করেছি। এবছর সেই অর্থে ঠিক 20তম আমাদের অন্তরঙ্গ নাট্য উৎসব, কিন্তু এবার জাতীয় স্তরে। আমরা খুবই কৃতজ্ঞ, আমাদের মধ্যে এসছেন কেরালা থেকে বিশিষ্ট নাট্য নির্দেশক চন্দ্রদাসন, এসেছেন অনিশ ঘোষ, শহর নাট্য দলের নির্দেশক, এবং আমাদের অত্যন্ত প্রিয় শেখর দাস বিভাবনের সভাপতি এবং নাটক এবং চলচ্চিত্রের বিশিষ্ট নির্দেশক। যেহেতু এটি একটি জাতীয় স্তরের নাট্য উৎসব এবং অনেকেই বাংলা ঠিক হয়তো বুঝতে পারেন না, তাই এই সামনের সময়টা সৃজিতা একটু আমাদের কাছে উপস্থাপনা করবেন এবং তিনি একে একে সবাইকে স্টেজে ডাকবেন এবং তারপরে যা যা হবে আমরা আস্তে আস্তে যাচ্ছি। Bhivavan Theatre Academy welcomes you all to our first National Intimate Theatre Festival, Bridge Between Us 2021. Bhivavan started their journey with theatre in Kolkata in December 1996. From very beginning, we have organized theatre festival in open air and intimate spaces. From 2002, we are organizing Intimate Theatre Festival in Kolkata. This year, we are celebrating Intimate Theatre Festival nationally. Bridge Between Us, a celebration of theatre beginning today, the 9th of September, shall continue over the next 3 days till the 12th of September 2021 at Theapex, Amorpalli. A bucket of 7 performances from group across West Bengal and Odisha. I would request our honorable guests to mark the opening of festival by lighting ceremonial lamp. জ্বালিয়ে উড়িয়ে রাখতে হবে। এটাকে আগুন লাগিয়ে দিলে কেন? স্টারে যেমন জ্বালিয়ে দাও। আমার মেমোরিতে রয়েছে কি? ঠিক আছে, ছুঁয়ে দিলাম, ওখানে রাখো। মিষ্টিটা দলের সবাই lovely thing. Thank you. See, after the COVID, so this is breaking
a kind of dull period in the theatre of that surrounds me. So I'm really thankful. Theatre is a regional theatre, and really, and for all of us, I mean, see, when we are intimate, then we should say we all of us, we should give him a big hands for this valuable visit. আমাদের মনে রাখতে হবে যে উইদাউট অডিয়েন্স থিয়েটার ইজ নো থিয়েটার No. ইভেন দ্য মোস্ট esoteric theatre or monastic theatre gentlemen on whom I spoke 1 hour last time here in Vitavsky, and the evolution of Vitavsky since I met him personally. ভালোবাসা নাকি মানুষকে গ্রো করে। হ্যাঁ, সে গ্রো করতো আমাকে, সে আমার সবটা খেয়াল রাখতো। তার জাত আলাদা, আমার জাত আলাদা। আচ্ছা, আচ্ছা, ভালোবাসার কি কোনো জাত হয়? তাহলে ভালোবাসাটা কি? জাত গেল জাত গেল বলে দেখিয়া যোগ কারখানা জাত গেল বলে কি আজব কারখানা। জাত গেল বলে কি আজব কারখানা। He's a very senior baul. আলোগুলো দিয়ে দে তো, বড় আলোগুলো। শিবু, একটু আলো আছে। Go ahead. No. Good. Yeah. আসলে কাজল, সোমা এদের সঙ্গে আমাদের পরিচয় প্রায় 25 বছর। এই কাজটা হতোই না, এইখানে ও এসছে বীরভূম থেকে, ওর সঙ্গে আমাদের দীর্ঘ, আমরা যখন শান্তিনিকেতন ওয়ার্কশপ করি ও থাকে, বক্তা তো আছেই, 2009 থেকে আমরা জুড়ে আছি। মাঝে মাঝে এই অনুষ্ঠানে আসি, অনুষ্ঠান করি, ভালো লাগে। আর এই বিভাবনের সব ছেলে মেয়েরা প্রত্যেকে খুব ভালো, সব ভদ্রঘরের শিক্ষিত ছেলে, শিক্ষিত সন্তান, সব সকলের সঙ্গে মিলেমিশে বেশ আনন্দ পাই। আসলে খুবই আনন্দ হয়। এই আনন্দের মধ্যে দিয়ে সত্যি ভাই আমাকে বললো একটু দলে থাকতে। আমি তো অভিনয়ের দিকে অত এক্সপার্ট নই, আমার যেটা বিদ্যা গান বাজনা সঙ্গীত দিয়েই বিভাবনের সঙ্গে মিশে গেছি।
combination of a kind of আশা করি বিভাবন দিন দিন আরো উজ্জ্বল হয়ে উঠবে, আরো বড় হবে। সকল মানুষের ভালোবাসা পাবো আমরা বিভাবনে। বিভাবন আমাদের যাতে আরো উন্নতি হয় সেই ব্যাপারে সকলে আমাদের হেল্প করবে, সাহায্য করবে, আমাদের দিকে তাকাবে, তাদের ভালোবাসা পাবো এই ইচ্ছা নিয়েই আমার মনের কথাই বলবো। I'm so happy and privileged to be in this festival. As I said earlier, this happens in the COVID era. That's very important about it. So when people have been distancing themselves and staying together masked, at least in theory, even if many people are not doing it, and theatre is not happening. And in this time, Vibhavan thought about this intimate theatre festival where we have to come very close with the actor and the performer and the audience. And such an event is an important thing. And this festival, I hope, will showcase many of the important trends and trends that's happening in the new theatre, where we are trying to create new language, new modes of performance, new modes of communication, and all the best for this festival. যে অনুষ্ঠানটি দেখলাম বাউল সঙ্গীতের মধ্যে নৃত্য এবং নাটক, আমার এক কথায় ভালো লেগেছে। এবং এই উৎসবটার মধ্যে যে ধরনের বিষয়গুলো রয়েছে, যেমন কাল সকালে রয়েছে কর্মশালা, সেখানে কোচি থেকে এসছেন আমাদের বিশিষ্ট মানুষ চন্দ্র দাসান, তিনি ওয়ার্কশপ কন্ডাক্ট করবেন এবং আরও বিভিন্ন নাটক হবে, পশ্চিমবঙ্গের বাইরের নাটক হবে। সব মিলিয়ে সব অত্যন্ত ভালো। আমি প্রথম শুধু আমরা প্রথম আয়োজন করলাম তাই নয়, এটাই প্রথম জাতীয় অন্তরঙ্গ থিয়েটারের ফেস্টিভ্যাল উৎসব হচ্ছে। আগে কখনো হয়নি। এখানে নানা জায়গা থেকে দলেরা আসছেন এই নাটক করতে, এবং আমি তো ব্যক্তিগতভাবে এই নাটকের সঙ্গে যুক্ত ছিলাম দীর্ঘদিন। আর বিভাবনের সঙ্গে ঠিক প্রত্যক্ষভাবে যে অনুশীলনে থাকি তা নয়, কিন্তু দলের সঙ্গে আছি অনেকদিন, 20 বছর তো হয়েই গেল। তো দেখতে দেখতে লক্ষ্য করছি যে আমরা ক্রমশ একটা ভিন্ন ধরনের এক ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা নতুন ধরনের নাটক তৈরি করতে পারছি। তার নানা ধরনের ভ্যারাইটি আছে অবশ্যই, সেটার দিকে আমাদের লক্ষ্য, এবং আমরা চালিয়ে যাচ্ছি এই আর কি। আমরা ধন্যবাদ দিচ্ছি কেরালা থেকে চান্দা দাস এসেছেন, অত দূর থেকে এসেছেন অন্যান্য অতিথিরা, তাদেরকেও আমাদের অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানে এসে ভীষণ ভালো লাগলো। এর আগেও আমি শান্তিনিকেতনে সমাদার স্যারের সাথে অনেক সঙ্গ দিয়েছি এবং আমাদের নাটকে অনেক অংশগ্রহণ করেছি। তার থেকে আজকের পারফরমেন্সটা বা আজকের অনুষ্ঠানটা এত ভালো লাগলো আমার, যে অনেক অনেক মানে ভালো হবে আগামী দিনে, অনেক দূরে এগোবে এই নাটক নিয়ে, এটা আমি বলতে পারি।
আমাদের ফেস্টিভ্যালের বসিয়া আমাদের সড়কটা আমার পরিচয় লকডাউনের আগে মানে খুব বেশি দিন নয়, কিন্তু সুপ্রিয়তার সাথে আমার একটা মাটির যোগ রয়েছে, কারণ উনি মালদা ছিলেন দীর্ঘদিন, সেখানে বাস করেছেন এবং ওনার কাজ আমি দেখেছি আগে। এবং ইন্টিমেট থিয়েটার নিয়ে আমি এক সময় ফিটার কাজ সম্পর্কেও আমি দেখেছি। এবং মানে দেখেছি বলতে কি, আমি তো অনেক ছোট বয়সে, অনেক জুনিয়র, এই দেখাগুলো আমার কাছে শেখা। এবং আজকে সুপ্রিয়তার আমন্ত্রণে, বিভাবনের আমন্ত্রণে এখানে যে আমরা আজকে পারফর্ম করলাম, তাতে এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত গর্বের। এবং আমি চাইবো এই সম্পর্ক আরও দৃঢ় হোক, ভবিষ্যতে আরও এগিয়ে চলুক। টিআইপিএক্সে চলছে বিভাবন থিয়েটার একাডেমি নাট্যোৎসব ব্রিজ বিটুইন আস। তো একটু আগে শেষ হলো মালদা আগামীর নাটক ওর টু নানা গম্ভীরা। আমরা রয়েছি জয়ন্ত, মালদা আগামীর পরিচালক। আমি জয়ন্তর সাথে দু একটা কথা একটু জিজ্ঞাসা করি। প্রথমত যে এই এমন একটা লোক ফর্ম নিয়ে তুমি কাজ করছো, ফর্ম নিয়ে কাজ করছো, এই ফর্মটা বেসিক্যালি আধুনিক সময়ে দাঁড়িয়ে তুমি কীভাবে অ্যাডপ্ট করছো? গম্ভীরা তো এই যে আপনি বললেন যে লোকনাট্য, লোক তো পাল্টে যায়, তাই লোকনাট্যও পাল্টে যায়। এটা ক্লাসিক যে বিষয়টা সেটা তো চিরন্তন, সেটা যেমন সমকালীন কথা, মানে এটা চিরন্তন, সবসময়ের জন্য যেমন প্রাসঙ্গিক। আর আমার মনে হয় যে লোকনাট্য বা ফোক ফর্ম সে মানে সমকালের সাথে সাথে সে নিজেকে ইভলভ করে নেয়, এই জন্য এটা প্রাসঙ্গিক বলে আমার মনে হয়। লোকনাট্য মূলত, এই ফর্মগুলো মূলত উঠে আসে গ্রামীণ লোকজীবন, কিন্তু এখন তো মালদাকে সেভাবে গ্রাম বলা যায় না। তো সে অর্থে তাহলে এই বিভিন্ন ধরনের মানুষ আজকে যেমন একদম একটা মেট্রোপলিটনের তুমি এসে শো করছো, কীভাবে মানে কানেক্ট করছো? তাহলে বলতে হয় যে মানে মালদা জেলাতে যে গম্ভীরা এখন হচ্ছে, মানে গম্ভীরার যে জার্নিটা সেটা একটা বড় একটা ইভলিউশনের জার্নি। যে একটা সময় রিচুয়ালিস্টিক ফর্ম ছিল, তারপর আস্তে আস্তে সেটা আজকে সোশ্যালিস্টিক ফর্মে চলে এসেছে গম্ভীরা। এবং আমার যে জেনারেশন এবং আমার সমসম বয়সী যারা, তারা কিন্তু আমরা কিন্তু গম্ভীরা শেয়ারকে কিন্তু দেখিনি। মানে আমরা ছোটো থেকে জ্ঞান হওয়ার পরে আমরা কার্টুন নেটওয়ার্ক দেখেছি, আমরা রাস্তায় ফাস্ট ফুড খেয়েছি, এবং বিনোদনের আরও অনেক অন্য মাধ্যম চলে এসেছে। এবং সে অর্থে মালদাও তখন অনেকটাই ডেভেলপ করে গেছে, মানে আমার জ্ঞান হওয়ার পর তো অন্তত আমি তাই দেখছি। কিন্তু আজকে যে সময় আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে স্ট্যান্ড আপ কমেডিগুলো হচ্ছে, যে কন্টেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো অনেক বেশি প্রাসঙ্গিক এবং অনেক বেশি সত্যি কথা বলছে, ওই হেসে খেলে কথাটা বলছে। তো সেখানে আমাদের মনে হলো যে আমাদের মালদা জেলার নিজস্ব একটা লোকনাট্য, যার এরকম একটা শক্তিশালী তার একটা আওয়াজ রয়েছে, যে সে হেসে খেলে সাধারণ মানুষের কথাগুলো কত সমকালের সাথে মিশে গিয়ে তারা সে কথাগুলো বলছে। এবং সেখানটাতে তারা একটা ইমাজিনারি একজন গার্ডিয়ানকে ডাকছে, নানাকে, শিবকে ডাকছে, এবং ডেকে কী করে মানুষের জীবন আস্তে আস্তে মিশে যাচ্ছে সমাজের সাথে, এবং এই সত্যি কথাগুলো, এই সমকালের কথাগুলো। মানে এটাকে নিয়ে তোমার আর মানে এই ফর্মটাকে নিয়ে কি আরও আগামীতে কাজ করার ইচ্ছে আছে নাকি মানে এটা শুধুমাত্র তোমার এই সময়ে দাঁড়িয়ে মনে হয়েছে যে এই ফর্মটাকে নিয়ে আমি একটা প্রোডাকশন করি? এটা কি তুমি একটা প্রোডাকশন ভাবছো না একটা জার্নি? না, এটা আমাদের কাছে মানে অবশ্যই এটা প্রোডাকশন। মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে লোকেশনে যখন এটাকে প্রেজেন্ট করতে হচ্ছে, তখন এটা প্রোডাকশন, তার জন্য এই এত তার অ্যাস্থেটিক দিকগুলো দেখতে হচ্ছে, কিন্তু এটা অবশ্যই একটা জার্নি। পড়ালেখাটা তখন শিখে নিলি হতো। বাপ বললে আমাদের ঘরে কেউ পড়ালেখা শিখে হয়ে গেল। মোটামুটি সবাই আসলে নমস্কার, আমরা রয়েছি টিআইপিএক্সে বিভাবন থিয়েটার একাডেমির নাট্যোৎসব ব্রিজ বিটুইন আস
চলছে, আজ তার দ্বিতীয় দিন। আজকে একটু আগেই নটমন তাদের নাট্য মঞ্চস্থ করলেন। আমাদের সঙ্গে আছেন নটমনের পরিচালক শ্রী তমাল সেন। তমালদা, একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে তুমি এই টেক্সটটা বাছলে কেন? এই বলতে চাওয়াটা তোমার কোথা থেকে এলো? এই টেক্সটটা অনেক পুরনো একটা টেক্সট, কিন্তু এই টেক্সটটা এই সময় বাঁচলাম কেন তার একটা অন্য কারণ আছে। কিন্তু আমি আগে বলি টেক্সটটা বাঁচলাম কেন। এই ঘটনাটা অলমোস্ট আমি এতবার শুনেছি এই কথাগুলো, মানে আমার ধরো আজ থেকে 20-22 বছর আগে আমার বাড়ির কাছেই ঘটনাটা, মানে আমি থাকতাম আসানসোলে, মানে আসানসোল থেকে আরও 5-6 কিলোমিটার ভিতরে একটা ইন্ডাস্ট্রিয়াল, মানে তখন একটা হেভি ইন্ডাস্ট্রি ছিল ওখানে, রেলের সাইকেল ফ্যাক্টরি, সেখানে বাবা কাজ করতেন, আমি থাকতাম তার স্টাফ কোয়ার্টারে। তো আমাদের পিছনেই হচ্ছে গ্রাম, সেই গ্রামে এটা খুব প্রচলিত গল্প। আমি তার ফুলমণি, কোটানকোট তার নাম ফুলমণি ছিল না, ফুলমণি আমি নাটকে থাকতে নাম দিয়েছি। তো আমি তাদের ফ্যামিলির মানে ছেলেদের সঙ্গে খেলতাম। এইটা একটা ওইখানকার মিথ, একটা গল্প, কিন্তু গল্পটা পুরোটা এরকম ছিল। আর যিনি এখানে মানে যে ফর্মে নাটকটা লেখা, আমি তো মূলত লাস্ট 5-6 বছর ধরে আমার ধরনের স্টোরি টেলিংয়ের ভ্যারাইটি নিয়ে প্র্যাকটিস করি নানান রকম। তো এটা ঠিক মনোলগ নয়, বা কী বলবো মনোড্রামাও নয়, এটা একটা স্টোরি টেলিং। কিন্তু এইখানে আমি একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করতে চেয়েছি, হয়তো যারা দেখেছেন তারা রিয়েলাইজ করবেন কনসাসলি অর আনকনসাসলি। সেইটা হচ্ছে যে মূল চরিত্র সে কিন্তু নেই, স্টোরি টেল করছে একজন ফিকটিশাস একটি ক্যারেক্টার। সে অ্যাকচুয়ালি একটা ব্যর্থ মানুষ, পরাজিত মানুষ। সে তার শির দ্বারা বলতে কিছু নেই, সেটা সে স্বীকারই করছে। কিন্তু কোথাও তার ভিতরে একটা মানে ওই যে স্বাধীন চেতা, যে মানে আমাদের ভূমিপুত্রদের যে স্বাধীন চেতা যে ক্যারেক্টার, সেইটা সে বিলং করে। সেই বিলং করলে সেই যখন কোনো বিপদে পড়ে তখন সে এই গল্পটাকে স্মরণ করে, মানে এই চরিত্রটাকে স্মরণ করে। একদম অফ দ্য ট্র্যাক ক্যারেক্টার। তো একজন স্টোরি টেলার সে নিজে সেই ঘটনার সঙ্গে যুক্ত হয়ে পড়ছে, এইরকম একটা স্টোরি টেলিং করেছে। আর এই ফ্যাক্টটা আমার জানা। আর এর লড়াইটা তো আজকে না, মানে এই ভূমিপুত্রদের যে লড়াই বা ভূমিকন্যাদের যে লড়াই, আর সেই লড়াইটা তো ধরো আবহমান কাল ধরেই চলছে, আরও 100 বছর পরেও চলছে। তো এইটা বাঁচার জন্য আমি অন্য কোনো কারণ নেই। বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না। নমস্কার, আমরা রয়েছি থিয়েপেক্সে, চলছে বিভাবন থিয়েটার একাডেমি ন্যাশনাল ইন্টিমেট থিয়েটার ফেস্টিভ্যাল ব্রিজ বিটুইন আস। একটু আগেই আমরা দেখলাম থিয়েটার শাইন, তাদের প্রযোজনা পোস্টমাস্টার। আমাদের সঙ্গে রয়েছেন পরিচালক সুজিত। কয়েকটা
প্রশ্ন ঠিক বলবো না, একটু জানতে চাই। সেটা হচ্ছে পোস্টমাস্টারি টেক্সটটা তুমি বাঁচলে কেন, প্রথম কথা। মানে কোনো আলাদা করে কোনো প্রিপারেশন ছিল না বাঁচার জন্য বা কোনো ভাবনা আগের থেকে ছিল না, হঠাৎই আর কি কি টেক্সট নিয়ে আমি ছোটো গল্প নিয়ে কাজ করতে দীর্ঘদিন ধরেই চাইছিলাম। তো আমরা দলের কয়েকজন সদস্য বসে করছিলাম আর কি, যে কোন ছোটো গল্প, কার লেখা ছোটো গল্প নিয়ে কাজ করলে ওটাকে একটা মানে নাট্যরূপ ঠিক নয়, ওটার একটা অন্যরকম প্রেজেন্টেশন করা যায়। তারপরে ভাবনা করি। তো আমাদের সকলেরই পড়া পোস্টমাস্টার খুব পরিচিত গল্প, আমার খুব প্রিয় ব্যক্তিগত মানে যখন ছোটোবেলায় স্কুলে পড়াকালীন পড়েছিলাম তখন এত মানে কোনোভাবেই এক্সপ্লোর করিনি, জাস্ট পড়েছি নাম্বার পাওয়ার জন্য স্কুলে। তারপরে পরবর্তীতে আমি মনে করলাম যে আমার যেহেতু খুব প্রিয় গল্প, তারপরে আরও বার কয়েক পড়লাম গল্পটা। আমি পড়ার পর মনে হলো যে আমাকে ইমোশনালি গল্পটা ছোটোবেলা থেকেই খুব কানেক্ট করে। পড়ার পরে আমি পড়তে অনেক কিছু এক্সপ্লোর করতে শুরু করি গল্পটার মধ্যে থেকে, এবং সেইখানে দাঁড়িয়ে আমার মনে হলো যে আমি যদি এরকম একটা সিম্পল এবং তার সঙ্গে সঙ্গে গভীর ফিলোসফিক্যাল একটা স্টোরি, শর্ট স্টোরিকে আনি, যার মধ্যে একটা মানে অদ্ভুত সরলতা আছে এবং তার সঙ্গে সঙ্গে তার ভেতরে অনেক অনেক কিছু বলে যাওয়া আছে, অনেক আন্ডারলাইন টোনিং আছে, সেইগুলো আমি আমার ট্রিটমেন্টে বিভিন্নভাবে এক্সপ্লোর করতে পারবো। মূলত আমার ট্রিটমেন্টটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল যে আমি এই গল্পটাকে, আমরা সিনেমা দেখেছি সত্যজিৎ রায়ের পোস্টমাস্টার, তারপর অনেকেই নাটক করেছেন, বিভিন্ন পারফরমেন্স দেখেছি, কিন্তু এমন হলো যে কীভাবে আমি আমার প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে সরলতাটার ভেতরের যে কালারগুলো, যে রঙগুলো, সেগুলোকে বের করব। সেইখানে দাঁড়িয়ে আমার এবং প্রথম থেকেই মাথায় ছিল যে এটা যে কোনোভাবেই হোক গল্পটার ইন্টিমেসি এতটাই ঘন যে এটা কোনোভাবেই আমার মনে হয়েছে যে প্রসেনিয়ামে করলে এই যে কানেকশান, এই যে রিলেশনশিপ বিটুইন পোস্টমাস্টার অ্যান্ড রতন, এইটার যে একটা অদ্ভুত ভাইব্রেশন বা আদান প্রদান, সেইটা একটা বড় ক্ষেত্রে না আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে দর্শককে কানেক্ট করবে না, এটা ভীষণ একটা গভীর একটা ইমোশন আছে। তো সেইটা করার জন্যই মনে হয়েছে যে এটার জন্য ইন্টিমেট বা অন্তরঙ্গ ক্ষেত্র খুব প্রয়োজন। তাই এই স্পেসটাকে মানে এইরকম স্পেস বেছে নেবে, এবং কীভাবে অন্তরঙ্গ মানে আমি বেশিরভাগ সময় আমি দেখেছি, অন্তত বেশিরভাগ দলের ক্ষেত্রেই প্রসেনিয়াম থিয়েটারটার একটা ছোট সংস্করণের আকারে একটা ছোট স্পেসে ফেলে দেওয়া, কিন্তু আসলে তো অন্তরঙ্গ মানে শুধুমাত্র প্রসেস বা তার অভিনয় নয়, মানে স্টেজে যেটা ঘটছে সেটার সাথে কতটা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হচ্ছে দর্শকের, কীভাবে সেটা তৈরি করবো, কী প্রসেসে। তার জন্য এই ফরম্যাটটা নিয়ে এবং এই টেবিল টপ প্রোডাকশন হিসেবে এটা করা, ছোটো ছোটো মিনিয়েচার প্রপার্টি ইউজ করে এবং খুব বেশি মুভমেন্ট না রেখে, খুব বেশি চলাচল, খুব বেশি জার্ক না রেখে কতটা সিম্পলিসিটি রাখা যায় ছবির মধ্যে, সেইটাকে রাখার চেষ্টা করা হয়েছে। এবং ছোটো স্পেসের সঙ্গে সঙ্গে সমস্ত কিছুকে মিনিমাইজ করে একটা জায়গায় আনার চেষ্টা করছি, এইটুকুই আর কি। সেটা হচ্ছে একটা হচ্ছে যে এই নাটক এই প্রযোজনাটা করতে একটা প্রসেনিয়ামের থেকে অনেক বেশি প্রপার্টিজ তোমার ইউজ সময়ও লাগে। হ্যাঁ, তো সেইটা তুমি মানে অন্তরঙ্গ স্পেসে যখন করছো তুমি, সেটা কতটা তোমার পক্ষে সুবিধে বা অসুবিধে? এটা একটু মানে অসুবিধা একটা জায়গায় থেকে একটা ধারণা তৈরি হয়ে গেছে তো আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে, যে অন্তরঙ্গ মানেই হচ্ছে কম সময় কম জিনিসপত্র নিয়ে একটা প্রোডাকশন, যেভাবেই হোক একটা করে দেওয়া, কিন্তু তা নয়। এইটা সেট করতে আমার মানে এতগুলো 5-6টা শো হয়েছে, তার মধ্যে 3 থেকে 3.5 ঘন্টা লাগে শুধু সেট আপ করতে, যেহেতু আমরা কোনো হলের আলো ব্যবহার করি না, সবটাই আমরা নিয়ে আসি এবং নিয়ে যাই, খুলতে বেশি সময় লাগবে না। আজকে এবং তাড়াহুড়ো করে করতে হয়েছে, কিন্তু জেনারেলি 3-3.5 ঘন্টা লাগে পারফেক্টলি পুরোটাকে সেট আপ করতে। তো সেইটা শুনেই লোকজন বলে ইন্টিমেট প্রোডাকশন 3 ঘন্টা সেট করবে কি, প্রসেনিয়ামেই লোকে এতক্ষণ সেট করে না। কিন্তু এই অভ্যাসটা থেকে বেরোনো উচিত, মানে আসলে তো আমি কি দিতে পারছি সবটা মিলিয়ে, আমার ক্ষেত্রটা ছোট, আমার সমস্ত কিছু প্রপার্টিসগুলো ছোট হলেও তার যে প্রভাব সেইটা তো কখনোই একটা প্রসেনিয়াম প্রোডাকশনের থেকে কম এটা বলতে পারি না, বরঞ্চ বেশি অনেক। তো ফলে আমি ওই সময়টা তো লাগে, এটা অসুবিধা বললে অসুবিধে, কিন্তু আমি সবসময় শো করার আগে বলি আমার এতটা সময় লাগবে, এই সময়টা দিতে পারলে তাহলেই করা পসিবল। মানে এই সেট আপটা না করলে, এটা আধখাচড়া হয়ে করলে দর্শককে আমি কানেক্ট করতে পারবো না কোনো, এবং মিউজিক সেট আপ ইত্যাদি সময় তো লাগে। কিন্তু এটা আমার খুব কাছের প্রোডাকশন, আমার মনের খুব কাছের প্রোডাকশন, এবং আমি আশা করি দর্শকের সঙ্গে আমরা যে ভাইব্রেশনটার কথা বলছিলাম, যে ইমোশনাল অ্যাটাচমেন্টের কথা বলছিলাম, সেটা কোনোভাবে করতে পারি, এবং সেটা ছোটো ক্ষেত্র বলেই হয়তো সম্ভব। এই বিভাবন ন্যাশনাল ইন্টিমেট থিয়েটার ফেস্টিভ্যাল হচ্ছে এবং
ওটা পশ্চিমবঙ্গ প্রথম ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল, এটা নিয়ে তোমার আমি তো প্রথমত বিভাবনকে তো দীর্ঘদিন ধরে চিনি, সুপ্রিয়দার কাজ আমি দীর্ঘদিন ধরে পরিচিত তার সঙ্গে, এবং আমার যেটা মনে হয় যে যখন ইন্টিমেট শব্দটা এবং এই যে কাজের যে চলাচল, এটা তো খুব রিসেন্টলি লোকজন করছে, যে হল পাচ্ছে না বলে ইন্টিমেট করছে, কিন্তু বিভাবন দীর্ঘদিন ধরে শুধু এই প্র্যাকটিসটাই করে গেছে, এবং এইটা খুব ইম্পর্টেন্ট যে এখন তাদের যেটা বলছিল সুপ্রিয়দা একটু আগে, তাদের পথ দেখানো পথ ধরেই হয়তো অনেকে নামতে সাহস পেয়েছে আর কি এই কাজে। তো সেই জায়গা থেকে এরকম একটা জাতীয় স্তরে ইন্টিমেট ফেস্টিভ্যাল করা, এটা খুবই মানে এটার জন্য আমি খুবই কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, এবং ভবিষ্যতে এই থিয়েটার ফেস্টিভ্যালটা আরও অনেক দিন চলুক, মানে আরও অনেক দিন ধরে হোক, এবং আরও বিভিন্ন জায়গায় ছোট ছোট জায়গায় যে ছোট স্পেস তৈরি হচ্ছে সেখানে গিয়ে তারা আয়োজন করতে পারলে আরও মানুষকে ইন্টিমেট থিয়েটারের সঙ্গে যোগাযোগ তৈরি করা যাবে। মানে ইন্টিমেট বলতে লোকজন হয়তো ধারণাটা এখনো পরিষ্কার নয়, তো এই প্র্যাকটিসটা যত হবে, বিভাবনের মতো দল যত বেশি এই ধরনের প্র্যাকটিসে যাবে, তত মানুষের সঙ্গে এই থিয়েটারটার এই প্র্যাকটিসটার পরিচয় করবে। এটা কৃতিত্ব অবশ্যই সুপ্রিয়দা এবং বিভাবনের সমস্ত টিমের, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। This is the first time I came to this space, and my attraction was what is the space I want to discover, and I got into a festival, and the festival is called as Intimate Theatre. We are doing also the same in our style, in our place. This space physically is very intimate. Where? That's a Kerala thing. Last And year at this time, I think this kind of space is more important for theatre movement. And now the role of intimate theatre is more relevant, looking at the corona and all that. অনেকদিন ধরে ভাবছি তোমার সাথে বসে একটু আলাদা করে কথা বলবো, না সেটা আর হয়ে উঠছে না। মিসেস ভট্ট, আপনার ফাইল সব রেডি আছে তো? হ্যাঁ স্যার। গুড। ব্যানার্জি, আপনি 5 মিনিট লেট। মেঘনাথবধ কাব্য, কি গভীর গম্ভীর কাব্য। বাবার মিষ্টি গলা, এই তো আমার স্মৃতি, আমার সম্বল। আমি সব ছেড়েছি, এটুকু আর ছাড়তে চাইছি না। মাধবী, তুমি কিছুতেই পাল্টাও না, তুমি তো বর পেয়ে গেছো, সদাই যেন হলুদ প্রজাপতি। তারপর এবারের জেল কেমন লাগলো কমরেড ব্যানার্জি? গ্রেট, তবে এবার অবশ্য মেয়াদ খুব কম ছিল। এখন আর কারাবরণ জাতীয় রোমান্স নেই, তাই অনেক নির্ঝঞ্ঝাট। তবে এতে করে অনেক পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়, কথা হয়। ট্রাস্টের পক্ষ থেকে সবাই আপনি আসুন প্লিজ, সবাই মিলে। আজকে বিভাবন আয়োজিত জাতীয় অন্তরঙ্গ নাট্য উৎসবের তৃতীয় দিন, এবং আজকের শেষ প্রযোজনা ছিল প্রাচ্য প্রযোজিত নাটক বুদ্ধিজীবী ময়না। আমাদের সাথে আছেন নাটকের নির্দেশক রাজীব। নমস্কার। আমি রাজীবকে এই নাটক সংক্রান্ত দু একটা প্রশ্ন করব। রাজীব, নির্দেশনা দেওয়ার সময় তুমি আজকে এই নাটকের কন্টেন্ট ওয়াইজ এটা একটা সোশিও পলিটিক্যাল নাটক, যার মধ্যে একটা স্ট্রং বক্তব্য আছে, হয়তো একটা লেফটিস্ট ঘাট রয়েছে, কিন্তু সেটা একটা জায়গার পর আমরা ডিসকভার করতে পারি যে সেখান থেকে একটা ইউনিভার্সাল পলিটিক্যাল সিনারিওর কথা বলা হচ্ছে, যেটা আজকে সারা দুনিয়ার পলিটিক্সকে গ্রাস করেছে। তো সেই জায়গা থেকে তখন তুমি এই নাটকটা নির্মাণ করছিলে, এর প্রাসঙ্গিকতা অনুযায়ী, মানে আজকের সোশিও পলিটিক্যাল প্রাসঙ্গিকতা অনুযায়ী তুমি এটাকে কিরমভাবে সাজাতে পেরেছো, তোমার মাথায় কি কাজ করেছিল? না, এইটার ক্ষেত্রে আমি টেক্সটার ক্ষেত্রে বলবো, টেক্সটাই আমাকে আসলে সমস্ত উপাদান জুগিয়েছে। দেশপাণ্ডের উদ্বাস্তু ধর্মশালা থেকে নেওয়া, এবং স্যারের মানে অশোক মুখোপাধ্যায়ের অনুবাদ, বন্ধুযুগের মানুষ তারা করেছিলেন যে সেই সময় একটা লেফট বনাম লেফট এই অ্যাঙ্গেল থেকে দেখা হয়েছিল।
আর আজকে যেই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি এই করোনা উত্তর পৃথিবীতে, সারা পৃথিবীতেই আসলে এক ধরনের রাজনীতি, দলীয় রাজনীতি এবং বৃহত্তর রাজনীতি, তুমি যেটা বললে যে একটা ইন্টারন্যাশনাল অ্যাপ্রোচ দেখা যাচ্ছে, সেইটা আমার মাথায় ছিল। ফলত আমি লেফট নয়, আমি একজন আইসোলেটেড ম্যান, সে লেফট হতে পারে, নাও হতে পারে, সেই অ্যাঙ্গেল থেকে এটাকে দেখবার চেষ্টা করেছি, যার বিরুদ্ধে প্রায় সারা পৃথিবী, তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র, এমনকি তার বন্ধুরাও একেবারে একক যে মানুষ, তার কথা বলবার চেষ্টা করেছি। স্ক্রিপ্টটা আমাকে অনেক অনেক বেশি সাহায্য করেছে এই ক্ষেত্রে, কারণ স্ক্রিপ্টের মধ্যে টোটালটা দেখা যাচ্ছে। যদি তুমি মূল স্ক্রিপ্টটাও পড়ো, বুঝতে পারবে যে সেই সময় ভারতবর্ষে দাঁড়িয়ে জিবি দেশপান্ডে যেটা ভাবছেন, আসলে সেটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা অ্যাপ্রোচ ছিল। সেই জায়গাতে আমাকে নতুন কিছু করতে হয়নি। হ্যাঁ, এটা তো ঠিকই, রূপান্তর করবার সময় এই সময় রাজনীতি ভারতবর্ষের প্রেক্ষাপটে এখন চলছে। একটা লাইন তুমি খেয়াল করলে দেখি নাটকে আছে যে আমরা জানি পার্টির রং আরও গাঢ়র দিকে যাচ্ছে। এই যে সূক্ষ্ম এবং সুচারু ইঙ্গিতগুলো ভাষার মাধ্যমে একটু রাখবার চেষ্টা করেছি, তাতে খুব স্পষ্ট যে আমি বিশেষ করে কোন পলিটিক্যাল পার্টির দিকে ইঙ্গিত করছি। এই নাটক এখন আর লেফট বনাম লেফট নয়, এই নাটক লেফট এবং একক আইসোলেটেড ম্যান বনাম সম্পূর্ণ। অনেক ধন্যবাদ। আমি আরেকটা প্রশ্ন করে শেষ করবো, সেটা হচ্ছে যে আজকে সিএফএক্স এই অনুষ্ঠানটা করলে, কিন্তু মূলত যেটা আমরা দেখেছি, মানে আমার যেটা দেখে মনে হলো যে নাটকটা খুব মঞ্চ নাটক হিসেবেই তৈরি করা হয়েছে, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে তো মঞ্চ নাটক মঞ্চে গিয়ে করার একটা অসুবিধা তো রয়েছে, কিন্তু যখন এই ধরনের স্পেসে নাটকটা হবে, সেখানে যেহেতু মঞ্চে হয়নি, মঞ্চে হবে, কারণ তোমার এই অভিজ্ঞতাটা আছে একটা নাটক মঞ্চে এবং এই স্পেসে করার, তো এই যে দুটো ডিফারেন্ট জায়গায় যখন এই নাটকটা হবে, সেই জায়গা থেকে কি তুমি ডিজাইনে পাল্টাচ্ছ, কিংবা অ্যাপ্রোচে কোনো জায়গা থেকে কি পাল্টানোর কথা ভাবছো কানেক্টটা তৈরি করার ক্ষেত্রে? একদম ডিজাইনে কিছু আমার কাছে মঞ্চ কিন্তু স্পেস, স্পেসটা যখন পাল্টে যাবে, আমরা সেরকম ডিজাইন করে রেখেছি। আমার অ্যাক্টাররাও ভীষণ প্রিপেয়ার সেসব দিক থেকে, মানে যেখানে যাবে ওরা ওইভাবেই তৈরি। মানে এটা প্রসিনিয়ামে যখন আমি ফেলবো, তখন দেখবে কোনো অ্যাক্টার বাইরে বেরোচ্ছে, পুরোটাই আসলে কনস্পিরেসি করছে ওই কোর্টরুম। এটা তো কোর্টরুম ড্রামা। এখানে যেমন এক্সিট এন্ট্রি করেছি ভিএফএক্সকে মাথায় রেখে, এটা যদি আমি আমার একাডেমিতে শো আছে সেটা নিয়েই বলতে পারি, সেখানে কিন্তু এটা এক্সিট হবে না, একটা নো এক্সিট জোনে বসে, এবং আমার সেটটা দেখে বুঝতে পারবে যে একটা ট্রায়াঙ্গেল প্রায় চেপে দেওয়া একটা মানুষকে রাষ্ট্রের পক্ষ থেকে, সেই ক্লস্ট্রোফোবিক একটা কী বলবো ডিজাইন আমরা তৈরি করেছি, যেটা স্পেস অনুযায়ী বলতে যাবে। অনেক ধন্যবাদ রাজীব। এই নাটকের জন্য আমরা শুভকামনা করছি সবাইকে, সবাই দেখুক এবং সবার ভালো লাগুক, এবং ভালো থেকো তোমরা সবাই। প্রাচ্যকে আমাদের অনেক অনেক ধন্যবাদ। বিভাবনের ধন্যবাদ তোমাকেও, সুপ্রিয় দাসেও, এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমাদের প্রথম শো, কাজে এই উৎসবটা অনেকদিন আমার মনে থাকে, কারণ এই উৎসবে আমার এই নাটকটার প্রথম শো হলো, ঘনিষ্ঠ হলো, সেই দিক থেকে তোমাদের সকলকে ধন্যবাদ। আর কি হ্যালো, হ্যাঁ আমি বলছি। হ্যাঁ, কালকে তোমার সময় হবে 7টা? হ্যাঁ, 5টি। যাদের ছাড়াই উৎসব হতো না, আমি এখানে শুধু আমাকে দেখা গেছে, হয়তো আমি হয়তো কথা বলেছি। ঈশান কর্মকার, এদের অক্লান্ত পরিশ্রম,
সুরেন্দর অক্লান্ত পরিশ্রম এই যাবতীয় এই দেখাশোনা, সৃজিতা তো আছেই আমাদের সাথে, মানসী, বিজয়া। আগে আমরা সৃজিতাকে, তারপরে বাকিদেরকে। এটা গপ্প খুব পরিশ্রম করে এরা অক্লান্ত খেটেছে। আমরা সুপ্রিয়টা আমি তো একটু কাজের জন্য লেট হয়ে গেলাম, আমার মনে করছে একটা বড় পার্ট আমি মিস করে গেছি। তবু শেষ দিকটা শুনে আমার যেমন লাগলো, আমার মনে হচ্ছে ইটস এ গ্রেট সেমিনার। এই সেমিনারগুলো হওয়া উচিত, এখন প্রত্যেক মানুষের শোনা উচিত, তাহলে কোথাও ধরতে পারবে, বুঝতে পারবে যে আগামী দিনে থিয়েটারটা কীভাবে ক্রিস্টালাইজ হচ্ছে, নতুনভাবে হতে যাচ্ছে। বিশেষ করে আমাদের মধ্যে আজকে চন্দ্রদাসন এসছে, আমার অনেক দিনের পুরনো বন্ধু, অনেক জুনিয়র, খুব ভালো বন্ধু আমার। চন্দ্রদাসন হি প্র্যাকটিসেস এ ডিফারেন্ট কাইন্ড অফ থিয়েটার ইন কেরালা। সেখান থেকে আমাদের একটা ফ্রেন্ডশিপ আর কি, আমরা দুজনে তো অন্যরকম কাজ করার চেষ্টা করি। আজকে ও আসাতে আমার মনে হয় সেমিনারটা আরও সমৃদ্ধ হয়েছে। তারপরে হি টোল্ড মি লট অফ স্টোরিজ অ্যাবাউট দ্য ওয়ার্কশপ অ্যান্ড শোড মি লট অফ ফটোগ্রাফস। সেগুলো থেকে আমি বুঝতে পারলাম যে একটা অন্য ধরনের কাজ হয়েছে, এবং উইদিন 5 hours ও কোথাও একটা কিছু বের করে নিয়ে আসতে পেরেছে। এটা আমার খুব ভালো লাগলো। মানে আই এম ভেরি গ্রেটফুল টু চন্দ্রদাসন যে সে এতটা দূর অব্দি এসেছে, এসে আমাদের ছেলেদের সঙ্গে বাংলায় এত সময় দিয়েছে। অ্যান্ড বিভাবন, স্পেশালি সুপ্রিয় এই ব্যাপারটা ব্যবস্থা করেছে বলে আমার ধন্যবাদ, আরও খুবই ভালো লেগেছে। এই ধরনের প্রোগ্রাম হোক, আরও অনুষ্ঠান হোক, আরও থিয়েটারটা খুব জমে উঠেছে আমাদের সবার ইয়েতে। দেবাশিস দত্তকে খুব ধন্যবাদ এরকম একটা সুন্দর স্পেসে দেওয়ার জন্য, যাতে আমরা সেগুলোকে ইউটিলাইজ করছি, কাজ করছি। খুব আনন্দ পাচ্ছি, ভালো লাগছে, খুব ভালো। নাটকটা আমার খুবই ভালো লেগেছে, বিশেষ করে সৃজিতার অভিনয় খুবই ভালো, অন্য ধরনের লেগেছে নাটকটা, ভালো লাগলো। তো বিভাবনের প্রথম জাতীয় স্তরে কাজ আর কি, জাতীয় ফেস্টিভ্যাল হল, প্রচণ্ড খুব ভালো লাগছে, প্রচণ্ড ভালো লাগছে। এরকম ইন্টিমেট স্পেসে প্রথমবার জাতীয়ভাবে কাজ হচ্ছে, খুবই তাও আবার এরকম একটা রুফটপ ইন্টিমেট স্পেসে। খুবই দর্শকরা তো স্পেসটা দেখতে পারছে না, প্রচণ্ড সুন্দর, খুবই ভালো লাগছে। এই জাতীয় অন্তরঙ্গ নাট্য উৎসব আজকে শেষ হলো, প্রায় শেষের পথে, আর একটি পারফরমেন্স আছে। আমরা চেষ্টা করেছি, ভারতবর্ষের সব জায়গা থেকে হয়তো আমরা পাইনি, কিন্তু বিভিন্ন যারা একটু অন্যরকম কাজ করছেন, অন্যরকম ইন্টারেস্টিং ভাবছেন থিয়েটার নিয়ে, তাদেরকে আনা। এবং আমরা খুবই আনন্দিত যে আমাদের এই উৎসবে কেরালা থেকে যেরকম চন্দ্রদাসন এসছেন, উড়িষ্যা থেকে সুবোধ পট্টনায়ক একদিন এসেছিলেন, প্রবীর গুহ এসছেন, শেখর দাস এসছেন, অনিশ ঘোষ এসছেন, এবং আজকের এই আলোচনাতে অনেকেই ছিলেন, আলোকপর্ণা গুহ, প্রীতি মজুমদার, আমাদের দেবাশিস দত্ত, এবং থিয়েটারের বহু মানুষ আজকে নতুন করে অন্তরঙ্গ থিয়েটারকে বুঝতে চাইছে। কারণ বাদলবাবু যে থিয়েটারটা শুরু করেছিলেন 72-73 এইরকম একটা সময়, তার পরবর্তীতে এটা কোথাও খুব একটা কাজ হয়নি সারা পশ্চিমবঙ্গ জুড়ে। তারপরে কিছুটা প্রবীর গুহ লিভিং থিয়েটার একটা 80 সালে করেন, এবং তার পাশাপাশি গৌতম সেনগুপ্ত কিছু কাজ করেন, কিন্তু তারপরে একটা বিস্তীর্ণ ফাঁক ছিল, যে ফাঁকটাতে বিচ্ছিন্ন কিছু কাজ হয়েছে, 7-8টি দল তারা কাজ করেছেন। কিন্তু এখন এই সাম্প্রতিক সময় গত 5-6 বছরে যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রচুর দল অন্তরঙ্গ থিয়েটার করছেন। যে প্রশ্নটা বারে বারেই চলে আসে যে কোনটা অন্তরঙ্গ থিয়েটার, কোনটা অন্তরঙ্গ থিয়েটার নয়, সেই প্রশ্ন থেকে এখন অনেকটাই সরে আসা গেছে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে একটি প্রসেনিয়াম যারা চর্চা করেন থিয়েটারের, তারাও কিন্তু অন্তরঙ্গ থিয়েটার প্র্যাকটিসের মধ্যে এসে ঢুকে পড়ছে।
ফলে আজকের এই উৎসব, এই ব্রিজ বিটুইন আস জাতীয় অন্তরঙ্গ নাট্য উৎসব, সেই অর্থে থিয়েটারের একটা নতুন ভাষার সন্ধান করতে চাইছে। আগামীতে তার এই খোঁজ চলবে এবং যারা এই ধরনের পরীক্ষামূলক কাজ করছেন তাদেরকে আমরা সবসময় চাইবো আমাদের এই উৎসবে। যারা এসছেন, যেসব নাট্যদল এই উৎসবে অংশগ্রহণ করেছেন, তাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ। যেসব বন্ধুরা আমাদের এই উৎসবে এসছেন দেখতে নাটক, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। এবং সর্বোপরি শিল্পী বিতান এবং আরেকজন বন্ধু মিডিয়া যারা ছিলেন, যারা আমাদের এই সামান্য একটু চেষ্টাকে তারা মানুষের কাছে নিয়ে এসছেন, তাদের কাছে আমাদের ভালোবাসা ও শুভেচ্ছা। আগামীতে আমরা এই মুহূর্তে ডিসেম্বর মাসে আমাদের দলের জন্মদিন, তার মাঝখানে পুজো আছে, আর একটা উৎসব এই সবে শেষ হচ্ছে। ফলে আগামীতেই কি করব এই মুহূর্তে আমরা এক্ষুনি বলছি না, তবে এবছর আমাদের আরো কিছু কাজ আছে, হয়তো একটু কর্মশালাও আমরা করার ভাবনা চিন্তা আছে। এইটুকুই বলার আছে। वो खेले की और मैं उसे यूं ही देखती रहूं और वो ये भी नहीं जान पाएगी कि मैं वो हूं जो तुम्हारे साथ आई। उसे बुरा तो नहीं लगेगा ना? वो जाकर अपनी बच्ची को लेकर आ रहा है। दोनों मैदान की तरफ ही आ रहे हैं। लेकिन न जाने क्यों जैसे जैसे वो पास आती जाती है, मेरा दिल बैठने लगता है। Today is the final day of the National Intimate Theatre Festival organized by Vibhavon Theatre Academy, and we had a wonderful day today, starting with the seminar and with two very beautiful plays. And I have the directors of these two plays that have been performed today evening. And to my right, I have Daksha Sharma of Utsav, Odisha. She performed her play, which has been, I think it has been written by you. No, actually, the main, it was written Nirmal Verma, and I just edited it, and I mixed it up with some my own text, and then I created. So edited and directed and performed by Daksha herself. So I'd like to ask you that why did you choose a topic like this? Like, actually, when I got this opportunity from Supriyo sir that you have to perform in this National Intimate Theatre Festival, so I thought, because it's a solo performance festival, so I choose this because there is a restrictions of co-actors. It's a solo performance and you have to do it by yourself, and then sir said we'll provide a technical person from there. So I said okay, it's fine. But when why I chose this story, because I thought being a Nirmal Verma writer, he wrote that kind of 3 stories: Weekend, Day in Chupar, and one more story. So all these stories told about man-woman relationships. So that's why I feel that it's a very strong content, like in today's scenario also, means relationships are getting scattered, so that's why I choose this story to perform. And
after that, I tried to manage lots of things in this story, but I didn't perform this story first time in this festival, but before that I performed this story many times in other festivals. So what I used to do over there, we used to perform with some other actors. We involved 2-3 actors in that. It was not like a solo performance at that time. So even when जब वो बच्चे का scene आता है, we used to introduce a crowd, means a bunch of children on the stage. So they play with the girl, and they play on merry-go-round. And same when the main hero of the story, when he came. So kind of that we used to create lots of things on that in this story. But in this festival, I keep this as a single, As a solo performance. yeah, as a solo performance. So that's it. But it was still wonderful. So how did you actually like performing here? You had seen the festival today, but you came a little later. We had other performance also, but which I personally think would have liked watching that. But still, when it comes to intimate theatre, means how did you enjoy doing the performance here? And say a little bit about the festival. This initiative is very great, and I should say that Vibhavan is the best example of intimate theatre festival, because I think it's maybe more than 25 years that you are regularly doing this intimate theatre. So this is a milestone. Means this is the biggest example for those people. And during this COVID time, this is the best option, because as an artist, we every time we want to perform, so we need audience. So intimate theatre is the best option, I feel. And while performing in this space, I literally feel very positive energy here, and space is very nice. Even first time I came in this space, and I was scrolling Supriyo sir's Facebook page, and I was just opening this is the stage. Okay, so I was assuming in Delhi, okay, this is the stage show. So if I have to perform, I would prepare like that and that. But when I actually came on this space, so I really feel very, very nice, and ambience is very good. The way he created this very beautiful, very energetic, and very positive vibes are there. So and audience is very nice, very very supportive, and they used to share whatever they feel. So yeah. Quite an open Yeah, audience here. yeah. So I feel really great over there. Thank you, Daksha. Thank you for your time, and thank you for being in this festival. We look forward to see more of your performances in the future, and very best of luck for that. Thank you And so much. just go to Supriyo Samadar. Supriyo da, তোমার যে আজকে অভিনীত নাটক হয়েছে ভালোবাসার গান, সেটা নিয়ে 2-4 কথা জিজ্ঞেস করবো, যে তুমি আজকের পরিপ্রেক্ষিতে এরকম একটা না দুটোই ছিল, ছোটই আগের দিন তোমাকে পাইনি, তো প্রথম যেটা ছিল ভালোবাসার গান, এবং পরবর্তীকালে একটি তিথির গল্প। ভালোবাসার গান একটু অন্যরকম একটা পারফরমেন্স ছিল, যার স্টোরি লাইন কিংবা কম্পোজিশনটার মধ্যে এলিমেন্টস অফ ডান্স, এলিমেন্টস অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং পেইন্টিং, মানে ভিজুয়াল আর্ট, যেটাকে বলা হয় যে থিয়েটার ইজ এ কম্পোজিট আর্ট, সো ইট হ্যাড ভেরিয়াস এলিমেন্টস অফ আর্ট ইনক্লুডেড। তো সেই ভাবনাটা তোমার কিরকমভাবে এলো যে এই সব কিছু ইন্টিমেট ফর্মে নিয়ে আসে? ভালোবাসার গান নিয়ে যদি বলতে বলো, তাহলে বলবো যে আমার কাছে মনে হয় থিয়েটার অনেকগুলো মাধ্যমের তো একটা মিলনস্থল। সেখানে ডান্সও আছে, সংলাপও আছে, ভিজুয়াল আর্টসও আছে, মিউজিকও আছে। তো এই যে কাজটা আমরা করেছিলাম 9 তারিখে, সেইখানে আমরা একটা ফর্মকে একটু বোঝার চেষ্টা করছিলাম। সেটা আমরা দীর্ঘদিন ধরে কাজ করি, সেই ফর্মটাকে মুক্ত নাট্য। তো এইখানে আমরা মনে করছিলাম যে এই যে বিভিন্ন মিডিয়ামগুলোর সঙ্গে একটা কোলাবোরেটিভ কিছু তৈরি করা যায় কিনা, একটা কোলাবোরেশন তৈরি করা যায় কিনা। ফলে যারা ছিল, আমি একটা আইডিয়া তাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যে বাউল মিউজিকরা ছিলেন, যে বাউল মিউজিশিয়ানরা ছিলেন, বা আমাদের যারা অ্যাক্টররা ছিল, যে ডান্সাররা ছিল, আমি কিন্তু সেই অর্থে ওদের কোনো গল্প দিইনি। আমি বলেছিলাম যে
what is love for you and how you see love and what distracts you in this world. সেখানে দাঁড়িয়ে কিন্তু অনেকগুলো কথা এসছে এবং আমরা ভরতনাট্যশাস্ত্র যেখান থেকে শুরু হয়, যে ইন্ট্রোডাকশন হয়, তার যে একটা শুরুতেই যে একটি ছোট নাটক আছে জমজমি কথা, সেটাকেও আমরা রেখেছিলাম, যেটা আজকে আমাদের মনে হয়েছিল যে এই 2500 বছর পরেও সেটা কোথায় গিয়ে সমকালীন হয়ে উঠছে। এই যে সম্পর্কের দেখাগুলোকে আজকের সময় আমরা কিভাবে দেখব, এবং সেইখান থেকেই কিন্তু নাটকটা একটা দিককে আমরা দেখেছি। আবার পাশাপাশি এই যে জাত, কাস্টিজম, আমি এই জাত, তুমি এই জাত, আসলে আমরা ভালোবাসার কথা বলি, থিয়েটারেও কথা বলি। এই যে আমরা আজকে ফেস্টিভ্যাল, পাশে আমার যে বসে আছে দক্ষা, আমি ওকে এই আজকে প্রথম মিট করলাম, এর আগে আমি তো মিট করিনি, এবং এইটা কিন্তু থিয়েটার দিয়েই হলো। সো থিয়েটার আমার কাছে মনে হয় সে একটা স্পেস যেখানে আমরা জাত এবং জাতের ঊর্ধ্বে ওঠার চেষ্টা করি, সেখানে এই রংটাকে আমরা একটু বোঝার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্নে আসবো যে তোমার দ্বিতীয় পারফরমেন্স আজকে যেটা মানে মঞ্চস্থ হলো, একটি ডেটের গল্প, এই পারফরমেন্সটা তোমার করা ইন্টিমেট পারফরমেন্সের থেকে একটু ভিন্ন, যেখানে একটা প্রথাগত প্রসেনিয়ামের নাটকের আভাস পাওয়া যায়, হালকা, খুব গাঢ় না হলেও একটা হালকা আভাস পাওয়া যায়। তো এই প্রযোজনার ক্ষেত্রে তোমার এরকম একটা মানে তোমার ধারাবাহিকতা ভেঙে তুমি এই ফর্মটাকে ট্রাই করলে কেন? এটা না একটা দেখো ইন্টারেস্টিং একটা প্রশ্ন তোমার কাছে, কারণ আমি এই প্রশ্নটাকে এইভাবে দেখছি না। কারণ আমি এই যে কথাটা আলোচনা আজকে সেমিনারও আমি বলছিলাম, যেটা নিয়ে আমার মনে হয় বলা উচিত, যে আমি কোনো পার্টিকুলার কোনো এক্সপ্রেশনে বিশ্বাস করি না। আমি এজ এন অ্যাক্টর, আমার মনে হয় আমার টেক্সট আমাকে যেভাবে প্রিপেয়ার করবে আমি সেইভাবেই আমার কথাগুলোকে বলব। ফলে আমি ভালোবাসার গানে যেরকম মনে হয়েছিল যে আমি কথাগুলোকে মুভমেন্ট দিয়ে, মিউজিক দিয়ে, ভিজুয়ালি কালার দিয়ে বলবো, সেটা একটা আমার কাছে এক্সপ্রেশন। আবার এই যে ভালো ডেটের গল্প, এখানে আমার মনে হচ্ছিল আসলে ক্রাইসিসটা যে সময়ে আমরা দিয়ে যাচ্ছি এবং এই সময়ের সঙ্গে থাকা এবং আমরা যে স্বপ্ন দেখি তার যে বাস্তবতা, এই দুটোর কোথাও একটা কনফ্লিক্ট আমি ফিল করেছিলাম। এবং এটা খুব এই গল্পটা মোড়কে সেটা বলার চেষ্টা করেছি। আসলে গল্পটা তো শুধুমাত্র একটি নারী এবং একটি পুরুষের গল্প নয়, তার ভিতরে আরেকটা অবস্থানেরও গল্প বলে, এবং এই গল্পটাকে এইভাবেই আমি বলতে চেয়েছি, থ্রু ইন্টিমেট স্পেস। আমি এটা প্রসেনিয়ামে করতে পারবো না, কিন্তু তোমার হয়তো দেখে মনে হতে পারে অ্যাক্টিং যেভাবে আমরা করছি অভিনয়টা, সেটা হয়তো প্রসেনিয়ামে আমি এরকম অ্যাক্টিং দেখি। আমি এখানে একটু ডিফার করি, আসলে অ্যাক্টিংটা প্রসেনিয়ামে দেখি বা ইন্টিমেটে দেখি, এই যে ডিভাইডেড একটা ব্যাপার আছে, আমি ভাগ করে দিই, এটা তো নয়। আমি স্পেস অনুযায়ী আমার কমিউনিকেশন করি, অর্থাৎ আমি এখানে যেভাবে বসে আছি, এই মানুষটা যেভাবে কথা বলছি, এই যে ছোট একটা স্পেসের মধ্যে, এটাই আমি যখন যদি আরও আমার এখানে 1000 অডিয়েন্স থাকতো, আমি হয়তো এইভাবে বলতাম না, একটু কিছু পাল্টাতো, কারণ আমার তখন দায় থাকতো যে মনের মধ্যে যে ওদেরকে একটু শোনাতে হবে যে কথাটা। আমি মনে হয় যে এইখানে দাঁড়িয়ে আমার এই টেক্সটটাকে আমি এভাবে বলতে চেয়েছি এবং আমি স্বচ্ছন্দ বোধ করেছি। যদি স্বচ্ছন্দ বোধ না করতাম তাহলে হয়তো এটা করতাম না এইভাবে। মানে আমি ওইভাবে দেখিনি যে এটা প্রসেনিয়ামের মতন হচ্ছে কি নাকি এটা একটু মুভমেন্ট রাখলে ভালো হতো, এইভাবে আমি দেখছি। ফলে এইখানে দাঁড়িয়ে ওই জন্য আমি ডিফার করলাম। আমার কাছে এটা মনে হয় যে প্রত্যেকটা স্পেসের নিজস্ব একটা এনার্জি আছে এবং প্রত্যেকটা স্পেসের কতগুলো পজিটিভ দিক আছে, কতগুলো নেগেটিভ দিক আছে। যেমন আমি এই কাজটা যদি অন্য কোনো একটা ইন্টিমেট স্পেসে করতে যাই, আমি হয়তো থি অ্যাপেক্স ছাড়া অন্য জায়গায় আমাকে আরেকটু ভাবতে হবে। কারণ থি অ্যাপেক্সে আমি গত 1 বছর ধরে আমরা প্রায় 15-16 বার পারফরমেন্স করেছি, ফলে এই স্পেসটার সম্বন্ধে আমাদের একটা পরিচিত তৈরি হয়েছে।
তাই কিন্তু এই নাটকটাকে আমরা এইভাবে ভাবতে পেরেছি। ফলে ওই চলনটা কিন্তু থিয়েফেক্সই আমাকে অনেকটা দিয়েছে। অর্থাৎ আমি স্পেসটার সঙ্গে যদি যাপন না করি তাহলে স্পেসটাও তো আমায় কিছু একটা দেয়, শুধু তো এসে পারফর্ম করি না। সেইখান থেকে কিন্তু ডেটের গল্পের ডিজাইন বলতে পারো তুমি তৈরি হয়েছে। অনেক ধন্যবাদ সুপ্রিয়দা। এবার তুমি তোমার ফেস্টিভ্যাল তুমি অর্গানাইজার, কর্ণধার এই অনুষ্ঠানে, তো তোমার এই ফেস্টিভ্যালের অভিজ্ঞতা সম্বন্ধে কিছুটা বলো এবং একটা ক্লোজিং স্পিচ। ওকে, হ্যাঁ, মানে আমি বিশেষ করে ধন্যবাদ দেব থিয়েফেক্সকে, যারা আমাদের এই জায়গাটা দিয়েছেন 4 দিনই উৎসব করার জন্য, এবং বিশেষ করে ধন্যবাদ আমার পাশে বসে আছেন দাদা, যিনি শুধু দিল্লি থেকে এসছেন এখানে তার নাটক নিয়ে আমাদের এই উৎসবে। এছাড়া কলকাতার এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে নটবন, প্রাচ্য এবং আমাদের থিয়েটার শাইন, মালদা, আগামী, এই যে এরা এসছেন এবং এখানে পারফরমেন্স করেছেন। আমরা চেষ্টা করেছি, সবগুলো যে খুব দারুণ কিছু হয়েছে বলতে পারবো না, কিন্তু একটা সবগুলোর মধ্যে একটা কোথাও পয়েন্ট আউট ছিল যে কিছু একটা নতুন বলতে চাওয়া। সেই চেষ্টাটা করেছি আমরা। হয়তো অনেক দলকে আমরা নিতে পারিনি, কারণ মোটে 4 দিনের ফেস্টিভ্যাল, এটা যদি 10 দিন হতো হয়তো আমরা আরো অনেক দলকে নিতে পারতাম। সেইখানে আমাদের একটা খামতি থেকে গেছে, কারণ আমরা যেটুকু অর্থ সংস্থান আমরা করতে পেরেছি এই ফেস্টিভ্যালে, যেটুকু আমাদের সাহায্য, আর্থিক সহায়তা করেছেন আমাদের সংস্কৃতি বিভাগ ভারতবর্ষের, সেখান থেকে আমরা চেষ্টা করেছি। আগামীতে আশা রাখছি যে আরেকটু ভালো কিছু করার চেষ্টা করব, এখনো জানি না। এবং সর্বোপরি আমি ধন্যবাদ দেব বিভাবনের। আমাকে হয়তো দেখা যাচ্ছে আমি বলছি যে একদল যুবক যুবতীরা যারা হয়তো সবটা এখনো থিয়েটারের হয়ে ওঠেনি, কিন্তু একটা অদ্ভুত এই যে থিয়েটারটা তারা প্র্যাকটিস করে, সেটা খুব বড় কোনো কাগজে তাদের কোনো লেখা হয় না, বড় কোনো জায়গায় তারা পরিচিত নেই, কিন্তু একটা ভালোবাসার থেকে, শুধু থিয়েটার ভালোবাসা থেকে তারা এই যে একটা অসম্ভব অক্লান্ত পরিশ্রম করেই চলেছেন, আমার কাছে তারা স্যালুট। তারা না থাকলে বিভাবন হয়তো ফেস্টিভ্যালটাই আমরা হয়তো এইভাবে করতে পারতাম না। এবং আমি থ্যাংক ইউ তোমাকেও, যে তুমি যেভাবে আমাদের সঙ্গে ছিলে, এবং সেটা একটা পাওয়া। কাজ করতে করতে আমার মনে একটা সম্পর্ককে বোঝা যায়, কাজ করতে করতে আমরা বুঝতে পারি সম্পর্কটা কোথায় ঠিক কোথায় ভুল, আবার সেটাকে ঠিক করতে করতে যাওয়া। ফলে একটা লং প্রসেস, সো কাজ না করলে বুঝবো না। ফলে সবাইকে আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আশা রাখি আগামীতে আমার দেখা হবে। Vibhavon has its unique way of practicing this particular form of theatre for over 25 years now, and it has inspired several other groups in Kolkata and beyond Kolkata to start their practice of this form of theatre. And today we find that after the first wave of the pandemic that we have faced in 2020 and here again in 2021, this form of theatre is in little bits gaining more popularity. সকলটা আছেন, আমার প্রণাম জানাচ্ছি, সকলকে প্রণাম জানাই। আসলে আমি না থিয়েটারটা কখনোই কোনোভাবেই, মানে যতদিন থেকে আমি ডিরেকশনে কাজ করছি বা করতে বাধ্য হলাম, সেইখান থেকে কখনোই কোনো টেক্সট বা কোনো নাটক নিয়ে সেই নাটকটাকে মঞ্চে দান করাইনি। আমার চারপাশে যারা ছিলেন, অভিনয়ের জন্য যারা ইন্টারেস্ট দেখিয়েছেন সেই মুহূর্তে আমার সাথে, তারাই আমার অ্যাক্টর। এরকম অনেকগুলো প্লেস আমাদের দরকার ছিল, যেখানে হ্যাঁ প্রসিডিং থিয়েটারের সঙ্গে অনেক মানুষ যুক্ত আছেন, যাদের জীবন চলে ওখান থেকে, সেটার একটা অন্য একটা সোশ্যাল সিগনিফিকেন্স আছে। কিন্তু এন্ট্রি এক্সিট বদলে যাবে, আমাকে ভাবতে হবে অন্যভাবে। এইরকম কিছু নন রেকগনাইজড, আন্ডার এস্টিমেটেড স্পেসের উঠে আসার প্রয়োজন ছিল। এটা আমার মনে হয়েছে এটা থিয়েটারের জন্য অসাধারণ হলো। করোনা
in this aspect was a blessing for us. এটা আমার মনে হয়েছে। আর যদি তুমি বলো, চটপট শেষের দিকে বলছি, আমাকে এখান থেকে ওখানে রাস্তাটা পার হতে হবে, আমার অসুবিধা আছে, কাউকে একজনকে আমায় ধরতে হবে, এটা বলো আমি আপনাকে ভীষণ ভালোবাসি, আপনি আমাকে একটু রাস্তার উপরে নিয়ে চলে যাবেন, আমি তাকে ব্যবহার করলাম। কিন্তু উপরে পৌঁছানোর সময় যখন আমার কোমরের ব্যথাটা কমে গেল, তখন আর ওই মানুষটাকে আমি ফিরে চিনতে পারছি না। এটা ইন্টিমেট স্পেসটার ব্যবহারটা যেন শুধু এই 1.5 বছরে না, তারা ইন্টিমেট থিয়েটারকে সত্যি সত্যি ভালোবাসতেন। এটা সমস্ত কিছু খুলে যাওয়ার আরো 6 মাস 1 বছর বাদে আমরা রিয়েলাইজ করতে পারবো যে ইন্টিমেট স্পেসটাকে তারা ইউজ করলেন আর তারা ভালোবাসলেন। It is kind of मतलब samukh environment I'm getting here. So every time I think कि जो audience होती है वो बहुत react करती है. I just want to give an example of that कि we are doing a play Tartuf with Prasanna sir. So I was playing a little character over there, a main character. So in that play जो मेरे owner होते हैं, मालिक हैं, he used to hit me. And suddenly इतना सा space था, मतलब audience was sitting like that and I was there. So he used to hit me and I just make a so मतलब the audience started reacting with that. Then the audience says, oh, I want to see a marriage being abandoned. They give order, suddenly, okay, you do this, and they perform. The performance becomes a kind of intimate affair between the. So the audience is demanding, I want to see this, and then somebody says, no, I want to see that. Okay, wait, we do this and then do that. So kind of performances started evolving. Naturally, there is no rehearsals. Just like they performed the what they just seen. It was not rehearsed much. It was just the product. Some understanding is there. Some understanding is there about the content and about the kind of acting, and you have to take from there, and then go ahead with whatever is happening on stage. So this kind of informal, it's not formless. It is its own form. Informal, very direct, very intimate kind of experiences was there, and it was highly experimental also. This is basically basic understanding of acting, and later he decided how to move on. So, sir, this is your space. The dialogue, the music, the silence, what you hear is also important. That also you are relax. Good. Be easier. So you need not be, if you are doing it with a tension, people will be, oh, it's not relaxed. You have to be relaxed, totally relaxed. Relaxation is the thing. You need not be kind of stiff. Relax. See, that's the first thing. We have to maintain our body and your mind relaxed. Body and mind. So you to start with a neutral body. No tension anywhere. Maybe in a character I may be having a tension somewhere. But as an actor, I'm free. I can. Keep the energy, keep the flow. Keep the flow and energy. Yes, nowhere else you should lose that energy and the flow. There's a rhythm. You have created a rhythm. And keep the rhythm and maintain it. There's an emotional necessity of the movement. You have something in your movement. You have something in your thought. No, don't go back. You are going back to yourself of the character. You are much more. Once you got the character, be in the character and move. Be in the character and move. You move from that position to some other part of the stage. You have to move from that position to some other stage. Don't act. Don't purposefully act.
think about just that line. Don't speak about it. It's good that you taught me the language. I can curse you in that language. Just think about that. You're seeing Prospero. You're seeing that person Prospero right now in your face. Don't go back. You are going back from the character. And you are looking at him. And now you are seeing Miranda, that young girl. She's walking. She's walking. She's walking that way. And now you see your mother. She's tied on a tree. You cannot. She's the queen. She wants to be the queen. But see how she is. What can you do? You want your freedom. And you see Ariel, your enemy, your fellow being, your brother, making all the problems. That rascal cannot understand that, no, this person is not our friend. He's helping Prospero to make everything happen. You have all the emotions. And Prospero is there, watching at you. Listen carefully, be there. Now imagine that you can look to the extreme far place on the stage, infinity. Don't look at me, infinity. And you can see Caliban there. You can see Caliban there watching you. You can see Caliban there watching you. He's checking whether you're acting him right or not. He's there. And you have to act. You have to act perfectly well. Otherwise, he will be very angry. He will be very angry. Look at him and act. Come on, increase it. Set it to that. Don't look down. Look at him and then act. Look at him and act. Get more physicality in your body. Get more physicality in your body. Sound. Yes. Yes. Yes, that's it. That's a good thing. That's a good thing. That's it. That's it. Yes. Yes. You are becoming very large. You are becoming as much big as you can. You're becoming as much because your body is the same. You have a structured body, but you can try to become very large. Try to become very large. Don't go back. Don't go back to yourself. Be in the character. Be in the character. As big as you can. As big as you can. And now, from the maximum biggest size, yes, increase it, increase it, increase it, increase it. You need not stand. You can stay there and increase the size. And then you are going to become the smallest possible thing. Smallest. But you are Caliban. You are Caliban. Go to the smallest kind of, the whole body, not just the face. The whole body. Yes. Yes. And look up, look up, look up, look up. Don't look down. Look up, look up. Go back. Go back slowly to the big size. Go back to the big size. Go back to the big size. Big sized Caliban. 100% Caliban. Big size, 100% Caliban. And now we are going back to the 90% Caliban. 90% is there. Only 10% is you. Only 10% is the actor, not you. 10% actor and 90% you. It's Caliban. 80%. Don't look at me. Don't look at me. Just hear my voice. 80%. Don't do that. That's a typical thing. You can, yes, do that. Don't look at the hand. That's it. That makes a difference. If you're looking at the hand, it's something else. If you're not looking at the hands, it's something else. You are not have started acting. Free, shoulders are free. And they say that there should be a small dip on your legs. It cannot be visible.
but slightly. It's not, you're not locking the knee here. Not locking the knee here. It's just this muscles here is working and the breathing happens and the sound comes out. Okay. So it's the body and the mind. And regarding active training, there are two different approaches in the world. Some people say you start with the body. Just think about body, forget the mind. And things will naturally happen in the mind. You need not work on the mind. It will happen there if you are working on the body properly. Then the other approach is that you work on the mind. Just think about the feelings and emotions. Your body will show that what is happening. Because when you are sad, naturally it comes that your head goes down, your eyes become thin, your energy drops, and suddenly somebody can, oh, what happened to you? They can ask you, what happened to you? So from the body. And if you're very looking, what happened? What's the extra energy? What's happening? What's the happy news? You just ask without knowing the story. So if something happens in the mind, it gets expressed in the body. And if something happens in the body, it happens in the mind. So that is a natural. So these are the two approaches of acting training or acting. Certain actors, especially the Indian and the Eastern, means the Japanese, Chinese, and Indian actors will work on the body, and things will happen inside the mind. In Kathakali or in Kudiyattam or in Chinese opera, you don't think about the mind. You just say that no, you straight look up, then naturally the expression you start feeling inside. The Western opera from Stanislavski might have a name, they think about the mind. And then naturally it happens in the body. So these are the two approaches. But I feel that you have to work on both places. The one thing I have found out is that no, if the body is right, naturally the mind will be affected but not completely. There will be some lows. It will not completely go there. And if there's something very strong in your mind, it will not be completely coming to the body. So there's a channel. If this is the body and this is the mind, there's a channel connecting, and the channel is blocked here and there. So for an actor, it should be a very smooth flow. It should very smoothly. If something happens in the mind, suddenly it should get reflected 100% in the body. And if there's something happening in the body, it should 100% should go to the mind. So how to make the channel smooth is the secret of acting training. Now, 95% Caliban and 5% Prospero. 5% Prospero. 10% Prospero. 15% Prospero. 20% Prospero. 30% Prospero. 40% Prospero. Now it's 50-50. You are not Prospero. You are not completely Caliban. 50-50. Now we are 60% Prospero. Less Caliban inside itself. He advises his acting students that report in the theatre or the workshop or the rehearsals 15 minutes before. What do you mean by acting a play? Acting in a play. Acting Caliban, what do you mean? You are showing Caliban to the audience. And what do you do for that? That's a very important question which he has asked the acting students. So, what is your answer? You'll be dressed up as Caliban, as the director of the costume design has decided. And she was telling me in the morning that no, she has referred a lot yesterday. After the accident, she cannot come, but she was referring to videos and all those things. And she has seen Caliban in a totally number of different costumes. So, one play should have used face paintings and all those things. Other will be using rags. Somewhere will be using one kind of disfigured acting. Somebody else will be using something else. So there are different kinds of
approaches in costuming, in dialogue delivery, and everybody is saying the lines written by Shakespeare. All the productions, if you are doing Tempest, you'll be mostly using the lines written by Shakespeare for Caligula. So, he's acting, he's wearing this costume, studying the lines by heart, coming on stage, speaking it brilliantly, so that audience all. He asked, is it acting? And he says, no. That's a basic thing you have to do. You have to wear the costume and come on stage. You have to speak the lines. But you have to do something more. What is that something more? People should understand something else other than the spoken words. Shakespeare has written something, that's fine. As you are discussing it in the morning, Tagore has written that. That's fine. But what extra can you speak through that lines? And I don't know whether you know about it. If you know about it, I will not explain. Have you heard the word subtext? Yeah. So there is a subtext below the text. So it's not written by the playwright. The subtext is not written by playwright. You are saying the subtext because you have a lot of imagination inside you. You decide that no, this Caliban behaved because of this. And you should communicate that. So acting is that thing where you are communicating the subtext, not the text. The text is just the medium for that. You are speaking the text, but the audience should understand the subtext, which is not written in the play. So then only you can say that I have acted well. It's not just showing the face muscles moving and the voice going up and down and brilliant gestures and postures and impressing the audience. No. That's okay. That's good. That's one thing you have to do, but that is not the end of it. If you are just doing that, you are not a great actor. You are an actor, fine. But if you are a good actor, you should communicate something else beyond the written words. People say that no, just like ice floating in water, you just see a bit on the top. Most of the ice is underwater. You are not seeing it. This underwater thing is a subtext. The text is the thing which you see above the water level. Don't do it purposefully. These are the two things you have to follow very strictly. Don't show for showing. Don't act. But if something happens in your mind and the body, let it be there. Allow it to flow. As I said to somebody when I was talking to yesterday evening, it's just like water flowing. You on the tap, the water comes down, it goes in its own way. You cannot tell the water to stop there. It will go by itself. So allow the water to flow. Allow the body to move. Allow the emotion to develop. Don't block it there. Don't think I am doing right or I am doing wrong. You are not doing anything right. You are not doing anything wrong. Just do that and feel how it affects your body and the thought process. That's all. So with Miranda, you are doing it very quickly, 2-3 minutes, to go up to the height. This time it should be shouting means shouting. The maximum awe is possible for you. Murmuring is murmuring. The minimum awe. So for the minimum level of emotion, expression, awe is, we are going up. I told you, I don't know your language, I don't mind your literature, I don't mind the grammar, I don't mind the action, the diction, nothing like that. So don't think that no, is this line right, is this line beautiful. All those things, a writer can write it for you. So this is to express what you feel. To express what you feel with sound and language. Language is secondary. Sound is the first thing. Sound, the way you sound, the way I sound makes the meaning. Not the meaning of the word in the dictionary. The sonority, the quality, how it sounds is the most important thing. So the tone, the sound decided by the emotion. And the breath, the other things, other sounds that may come out. Don't think about it. Just
Just allow your body to do it, the mind to do it. Be spontaneous. Okay. Ready? You're going to do it this time much better. Decide it. There's no block. Nothing preventing you. Come on, look to the center. In your play, or in your acting style, I wanted to see a lotus, a flower. You see a flower there only. There the flower, it's flower. But the Western people, we see the flower inside. We see the flower inside and then we respond. So it's a big difference. So in our dance system, etc., everywhere, we see it there. Oh, the butterfly is there. What if the butterfly is inside? That inside will expand. So you take the butterfly from there to inside you. And it can be here and there. That will be the best thing. That the butterfly there is there. And it is, you are becoming the butterfly and you. So I'm always trying to understand the different approaches to acting. This is a very important line taught to me by a foreign director some 12 or 13 years before. But it's in Bharatanatyam, it's there. There, It's there. You have no connection. It's there. Oh, how beautiful it is. Ah, it smells. and the rain is gone. Yes. But then that rain is there everywhere. It doesn't fall on you. It should fall on you. All dancer. All dancer. That's the Eastern tradition. We demonstrate it. We show it to others. See, there is a butterfly. This is a butterfly. See that. But I see the butterfly. There is different. So that's the difference between classical theatre and contemporary theatre. The acting style. Okay. So it's for the audience we are performing. So if the audience is here, we have to make it. Need not. You can be behind. You can just have a look and then speak like this. And then behind, you can use your hands like this. And you need not look back. Sir, I think in these 3 days, we tried to find out the way we can make a character. Okay. This is what I feel. More detailing? Physically, Hmm. in mentally, just how to connect with the character. Yes. That's what only this thing I felt very Very strongly. Fine. strongly. Somebody else? These 3 days, I feel how to control actor and character. Hmm. How I am actor and then being a character. What is the changing of this between time? Between how the transition from the actor to transition actor and the character. a character. So come to the actor and then the character, then come to the actor. In then between times, I felt what does happening in myself. Okay. What the actor was or what the character was a different of two people. Okay, okay. তুমি পারো আমাকে সাহায্য করতে তোমার মধ্যে জাদু আছে তুমি পুরো আলাদা এই পুরো দ্বীপে আমি শুধু তোমাকেই বিশ্বাস করতে পারি ফিরিয়ে দাও আমাকে আমার দ্বীপ আমাকে সাহায্য করো আমাকে ফিরিয়ে দাও এই নির্জন দ্বীপে আমি চারিদিকে শুধুমাত্র তোমার আওয়াজ শুনতে পাই শুধু তোমাকেই দেখতে পাই আমি এই নির্জন দ্বীপে আমি শুধু তোমাকেই দেখতে পাই চারিদিকে শুধু তোমার আওয়াজই শুনতে পাই আমি তোমাকে ভালোবাসি মিরান্ডা একমাত্র তুমিই পারো আমাকে সাহায্য করতে তোমার মধ্যে অনেক ক্ষমতা আছে অনেক ক্ষমতা প্লিজ আমাকে সাহায্য করো তোমাকে ভালোবাসি মিরান্ডা আমি তোমাকে ভালোবাসি মিরান্ডা Next person. একমাত্র তুমিই পারো আমাকে সাহায্য করতে সাহায্য করো ক্ষমতা আছে বিশ্বাস করতে পারি না
এটাই ছিল আমাদের আলিমান ট্রেলার ঈশান কর্মকার, রেজুবেয়া, প্রজ্ঞা বক্সী, কাজল হাজিরা, বিজয়া কর্মকার, ইশিকা শ্রীবাস্তব, সৃজিতা শাহ, মানসী কুন্ডু, অনির্বাণ ভট্টাচার্য, বেরা, ইশিকা শ্রীবাস্তব, প্রজ্ঞা বক্সী, ঈশান সৃজিতা শাহ, কাজল হাজরা, অনির্বাণ ভট্টাচার্য, মানসী কুন্ডু, বিজয়া কর্মকার, আর দুটো ভাগে ভাগে ওই ছবি দিকে বাদিকে চাপ এইবার